নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। বর্তমানে বাচ্চাদের পছন্দসই খাবার তালিকায় পাস্তা কিন্তু অবশ্যই থাকে। আমি অলরেডি বেশ কিছু রকম পাস্তার রেসিপি তো শেয়ার করেইছি। আজকে শেয়ার করছি রেড সস পাস্তার রেসিপি। এই রেড সস পাস্তা একদম হোটেল বা রেস্তোরাঁর মতন বাড়িতেই যদি খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তো ভীষণই ভালো হয়। একদম পারফেক্ট হোটেল বা রেস্তোরাঁর মতন পাস্তা বানানোর সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওটাতে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। প্রথমেই পাস্তাটা আমরা বয়েল করে নেব। তার জন্য একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার জল। এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ লবণ। লবণটা একটু বেশি দিলেও কিন্তু অসুবিধে নেই। পাস্তা ঠিক ততটাই লবণ অ্যাবজর্ব করবে যতটা প্রয়োজন। আমি এটা কভার করে জলটা গরম হতে দিলাম। অপরদিকে গ্যাস ওভেনের দ্বিতীয় বার্নারটা অন করে নিলাম। এবার এই ছোট গ্যাস ওভেনটাতে আমি আরও একটা পাত্র বসিয়েছি। এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। এই জলটাও কিন্তু গরম হতে দিচ্ছি। অপরদিকে আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের টমেটো। টমেটোটা আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে দেখুন এই মাথার কাছ থেকে এইভাবে একটু ক্রস করে কেটে নেব। অপরদিকে পাস্তা বয়েল করার জন্য যে জলটা আমরা গরম হতে বসিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এরই মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পাস্তা। ওজন হিসেবে বললে এখানে 300 গ্রাম পাস্তা রয়েছে। আর এখানে কিন্তু আমি পেনে পাস্তা ব্যবহার করছি। আপনারা চাইলে ফুসিলিলি পাস্তা কিংবা ম্যাকারনি পাস্তা কিংবা যে কোনো পাস্তাই ব্যবহার করতে পারেন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি পাস্তাটা বয়েল হতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রেখেছি। অপরদিকে দ্বিতীয় গ্যাস ওভেনে যে জলটা বসিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে। আমি অল্প করে মাথাটা চিড়ে নেওয়া টমেটোটা এইভাবে জলের মধ্যে দিয়ে এটা কভার করে দিলাম। অপরদিকে পাস্তাটা চেক করছি। পাস্তা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট সময় লাগে। দেখুন একটা পাস্তা আমি একটু ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু সফট হয়েছে ঠিকই, তবে একদম নরম হয়ে যায়নি। এইরকম অবস্থায় বুঝতে হবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। পাস্তা যদি ওভার কুক হয়ে যায় বা ওভার বয়েল হয়ে যায় না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর একদম হোটেল বা রেস্তোরাঁর মতন ঝরঝরে পাস্তা তৈরি হবে না। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি গরম জল থেকে সেদ্ধ করে নেওয়া পাস্তাটা ছেঁকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পাস্তা সেদ্ধ করা জলটা আমি 1 কাপ মতন আলাদা করে তুলে সরিয়ে রাখবো। এটা আমরা পরে গ্রেভিতে ব্যবহার করব। এই জলটার মধ্যে পাস্তার সমস্ত রকম স্টার্চ বা মাড় রয়েছে, এটা আমি পরে ব্যবহার করব। আচ্ছা, এই যে স্টেনারের মধ্যে আমি পাস্তাটা ছেঁকে নিয়েছি, এটা নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এইভাবে যদি একটু ধুয়ে নেওয়া হয় নর্মাল জল দিয়ে, তাহলে পাস্তাটা ওভার কুক হয়ে যায় না আর বেশি নরম হয়ে যায় না। 2 চা চামচ সাদা তেল দিয়ে আমি পাস্তাটা একবার মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয় পাস্তা কিন্তু একদম ঝরঝরে থাকে। হোটেল বা রেস্তোরাঁয় এইভাবে পাস্তা সেদ্ধ করে তেল মাখিয়ে রেখে দেওয়া হয়। অপরদিকে দেখুন টমেটোর গায়ের থেকে স্কিনগুলো আলাদা হতে শুরু করেছে, মানে একটু চিড় ধরেছে। এই পর্যায়ে আমি গরম জল থেকে এই টমেটোগুলো তুলে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি একদম বরফ ঠান্ডা জল। এইভাবে যদি গরম টমেটোর ওপর বরফ ঠান্ডা জল দেওয়া হয়, তাহলে টমেটোর স্কিনটা খুব অনায়াসে টমেটোর গায়ের থেকে ছেড়ে আসে। দেখুন স্কিনটা খুব সহজেই কিন্তু টমেটোর গায়ে থেকে ছেড়ে যাচ্ছে। টমেটো স্কিনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার মোটামুটি 10 মিনিট আমি এইভাবেই ঠান্ডা জলে টমেটোটা রেখে দিয়েছিলাম। টমেটোটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এই টমেটোটা নিয়ে নিচ্ছি। আপনাদের যদি ইচ্ছে হয় টমেটোটা একটু ছোট করে টুকরো করে নিতে পারেন। এবার এরই মধ্যে আমি 3 টেবিল চামচ জল দিচ্ছি, যাতে পেস্টটা একদম স্মুথ তৈরি হয়। আর জলটাও কিন্তু আমি ওই ঠান্ডা জলটাই ব্যবহার করছি, আলাদা করে কোনো জলের ব্যবহার করলাম না। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। চলে যাব এবার নেক্সট স্টেপে। আমরা এবার রেড সসটা তৈরি করব। তার জন্য কড়াই দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। চাইলে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এবার এই তেল আর বাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর বাটারের পরিবর্তে আপনারা কিন্তু শুধুমাত্র বাটার দিয়েও এই সসটা বানাতে পারেন। তেল বাটার গরম হয়ে গেলে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে রাখা
রসুন। ৬-৭টা রসুনের কোয়া আমি একটা গ্রেটারে গ্রেট করে সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে রসুনটা মিহি করে কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। রসুনটা একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও হালকা লাল হওয়া পর্যন্ত ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে দিচ্ছি একটা ছোট ক্যাপসিকামের অর্ধেকটা, যেটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাও আমি পেঁয়াজের সাথে এবার ফ্রাই করব। ক্যাপসিকাম ফ্রাই করতে খুব একটা বেশি সময় লাগে না। ক্যাপসিকামটা ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকেই বানিয়ে রাখা টমেটো পিউরি বা টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার এরই মধ্যে কিছু মশলা ব্যবহার করব, যার মধ্যে রয়েছে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য নয়, শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো ১ চা চামচ অরিগানো বা পিৎজা হার্ব। দিচ্ছি ১ চা চামচ মিক্সড হার্ব আর ১ চা চামচ রেড চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন দেবেন। বাড়িতে যদি বাচ্চাদের জন্য আপনারা এই পাস্তাটা বানান তাহলে রেড চিলি ফ্লেক্সটা অ্যাভয়েডও করতে পারেন যদি ঝাল বেশি পছন্দ না করেন। দিয়ে দিলাম 3/4 চা চামচ লবণ বা পৌনে ১ চা চামচ লবণ। আপনারা লবণটাও কিন্তু স্বাদ মতনই ব্যবহার করবেন। এবার এই সমস্তটা আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ৫ থেকে ৬ মিনিট কুক করব। ৬ মিনিট পর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা টমেটো কেচাপের পরিবর্তে ১ টেবিল চামচ পরিমাণে চিনির ব্যবহারও কিন্তু করতে পারেন। দেখুন, টমেটো কেচাপ অথবা চিনি যে কোনো একটা কিছু কিন্তু ব্যবহার করতেই হবে, না হলে টেস্টটা ব্যালেন্স হবে না আর সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, সমস্তটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পাস্তা সেদ্ধ করা যে জলটা ছিল সেটা সম্পূর্ণটাই। এই জলটা ব্যবহার করা হলে এই রেড সসের স্ট্রাকচারটা ভীষণ ভালো আসে। এছাড়াও হোটেল বা রেস্তোরাঁয় দেখবেন পাস্তা কিন্তু দীর্ঘক্ষণ ঝরঝরে এবং সফট থাকে, একটার সাথে একটা লেগে যায় না। সেটা কিন্তু হয় এই কারণেই, শুধুমাত্র এই পাস্তা সেদ্ধ করা জলটা ব্যবহার করার কারণেই হয়ে থাকে। আচ্ছা, এবার এই সেদ্ধ করা পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর সসের সাথে মিশিয়ে নিয়ে ১ মিনিট হাই ফ্লেমে ফ্রাই করে নিলাম। আমাদের রেড সস পাস্তা একদম তৈরি। এবার এটা পরিবেশন করার পালা। প্রথমে প্ল্যাটারে আমি বানিয়ে রাখা রেড সস পাস্তা দিচ্ছি। ওপর থেকে দিচ্ছি গ্রেট করে রাখা মোজরেলা চিজ। আপনারা চাইলে প্রসেস চিজও গ্রেট করে ব্যবহার করতে পারেন। এবার চিজের ওপর থেকে আবারও দিয়ে দিলাম পাস্তা। ওপর থেকে আবারও দিচ্ছি চিজ আর সামান্য একটু অরিগানো ছড়িয়ে পরিবেশন করব। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা নিজেরা খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।